ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আগরতলা নজরুল কলাক্ষেত্রে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও শিক্ষা দপ্তরের আধিকারিক, পর্ষদের বর্তমান ও প্রাক্তন সদস্য, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পর্ষদের দীর্ঘ পথ চলা, শিক্ষাক্ষেত্রে অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। কে মারতো স্টুডেন্টদের, তুমি আমি পড়াচ্ছি, বইয়ের কি দরকার? মানে এই যে ইনভলভ, এই যে ভিতরে ঢুকে যাও, ইনসাইড দ্য স্টাডি। আমি যেহেতু এটা পুরো জানি, তোমার বইয়ে তো অনেক সময় অনেক কিছু থাকে, কিন্তু আমি ডিফারেন্ট টাইপস অফ বই পড়ে তোমাদের যেটা সুবিধা হবে সেই অনুযায়ী আমি প্রস্তুত করছি। আগে লিসেন টু মি। তো এরকমও টিচার কিন্তু আমরা দেখেছি। কাজে সেই জায়গায় আমার মনে হয় যে এই ধরনের যারা টিচাররা আছেন, ইনভলভমেন্টটা যেটা বললেন যে ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়াতে অনেকে চলে যাচ্ছে, কিছু করার নেই। আমি পুলিশদের একটা কনফারেন্সে, আমি কিছুদিন আগে ডিআইজিস এবং আইজিপিসের একটা কনফারেন্সে, একটা ফলো আপ একটা ছিল কনফারেন্স, সেখানে আমি বলেছি যে তোমাদের যে ড্রেসটা, ইউ আর ব্লেসড দ্যাট ইউ হ্যাভ গট দিস কাইন্ড অফ ড্রেস। সেম আমি কিন্তু ডাক্তারদেরও বলি, বাড়ি ঘরে যখন ঢুকো তখন এই ড্রেসটা যখন খুলো, ইউ আর জেনারেল পার্সন, মানে নর্মাল পার্সন। কাজে ইউ জাস্ট সেলুট টু ইউর ড্রেস। এবং তোমার কি লাগে? একটা বাড়ি লাগবে, একটা গাড়ি লাগবে, ছেলে মেয়েদের মানুষ করবে, খাওয়া দাওয়া নর্মাল, এর বেশি আর কি লাগে? তো এটার উপর ভিত্তি করে এখানে যারা টিচাররা আছেন, বেশি লাগে না, কিন্তু বেশি কিছু লাগে না। কালকেও আমি একজন, নাম বলতে চাই না, আমি একজন নাম করে একজন ডাক্তার এবং ওনার মিসেসও গত হয়েছেন, কি কষ্ট করে ওনার আগলিয়ে রেখেছেন ওনার সম্পত্তিগুলো। প্রায়ই দেখতো কত দাম বাড়ছে, কত দাম বাড়ছে, মানে অবাক লাগে। এখন কোথায় চলে গেছেন উপরে, কোথায় দাম নিয়ে তো আর যায়নি উনি। তো এগুলো কিন্তু বাস্তব। একবার মাইন্ডসেট যদি আমরা করি যে আই এম মিন ফর দিস পারপাস, আই উইল ডু দিস ওয়ান, এবং যতটুকু পারি আর ওইটাই মানুষ মনে রাখবে। এক একজন টিচার, আগের আমাদের যারা পুরনো, আজকে সিদ্ধিকণ্ঠ সেন বলুন, আজকে এমবিবি কলেজের রায়চৌধুরী স্যারের কথা আমরা এখনও মনে রাখি। এখন এই মানে এক একজন কিন্তু এইভাবেই কিন্তু তাকে কাজের মাধ্যমে সারা জীবন মানুষ মনে রাখবে।